গুড মর্নিং এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু দ্য চ্যানেল। আজকে হচ্ছে সানডে, রাস্তা দেখেই বুঝতে পারছো পুরো ফাঁকা, টুকটাক কয়েকটা গাড়ি চলাচল করছে। আর এখন বাজে 7টা। আজকে একটু তাড়াতাড়ি উঠে পড়েছি, তার একটা বিশেষ কারণ আছে। না, কোথাও যাব না। অ্যাকচুয়ালি আজকে প্রশান্তর একটা টেস্ট আছে। কালকে যে টেস্টটা করতে গিয়েছিল সেই টেস্টটা কিন্তু ফেল হয়েছে, হয়নি কোনো না কোনোভাবে। তো আজকে আবারও সেই টেস্টটা করতে হচ্ছে। তার জন্য ওকে 4 থেকে 5 ঘন্টা ফাস্টিংয়ে থাকতে হবে। তো ডাক্তার বলে দিয়েছে সকালবেলা একদম খেয়ে নেবেন ভালো করে, তারপর 4-5 ঘন্টা কোনো কিচ্ছু খাবেন না, মানে জলটুকুও খাবেন না। তো সেই জন্য ও বললো একটা কাজ করো, একটা ডিমের অমলেট, 2টো টোস্ট আর চা বিস্কিট, এইটা আমি খাবো সকালবেলা ব্রেকফাস্টে। তো আমি সকালবেলা উঠেই ওর জন্য তো ব্রেকফাস্ট করে দিয়েছি, ওর খাওয়া হয়ে গেছে। এখন আমরা দুজনে এই বিছানায় বসে একটু যেরকম প্রত্যেক স্যাটারডে সানডে চা খাই সেটা খাচ্ছি। যেহেতু আজকে সকালবেলা উঠেছি তাই আমারও প্রচণ্ড খিদে পেয়ে গেছে। এখন বেজে গেছে 9:30। তো ভাবলাম যে আমিও আমার ব্রেকফাস্টটা করে নিই। তো আমিও সেম ব্রেকফাস্টই করছি, ডিমের অমলেট, ব্রেড আর একটা কেক ছিল কালকে, তো যেটা খাইনি আমি, কালকে খেতে খেতে চলে গিয়েছিলাম না পিকনিকে, তো সেইটা একটা পড়েছিল, তো সেইটাই খাচ্ছি এখন। পুষ্কর না থাকাতে আমাদের এই স্যাটারডে আর সানডে ব্রেকফাস্ট করা প্রায় উঠেই গেছে বলতে পারো। কোনো দিনই তো খাওয়া হয় না, প্রত্যেক দিনই আমরা বেরিয়ে যাই সকালবেলা, বাজার দোকান এটা ওটা নানা রকম কাজ থাকে, আর ব্রেকফাস্টটা স্কিপ হয় বা বাইরে থেকে কিছু টুকটাক কিনে খেয়ে নিই। ব্রেকফাস্ট তো হলো, এবার শুরু হবে লাঞ্চের প্রিপারেশন। আজকে আমি করব চিংড়ি মাছের মালাইকারি। তো চিংড়ি মাছগুলো কেটে টেটে পরিষ্কার করাই আছে। জাস্ট দেখতে পাচ্ছ তোমরা এখানে যে পিঠের দিকে কালো সুতোটা থাকে সেটা তো ওঠানো আছে, বাট নিচের দিকে মানে বুকের কাছটাতে, মানে চিংড়ি মাছের বুকের কাছটাতে যে কালো সুতোটা থাকে সেইটা কিন্তু ওঠানো নেই। তো সেইগুলো সব আমাকে পরিষ্কার করতে হবে। দেখো ওইটা কিন্তু বড় আর হচ্ছে না। হ্যাঁ, ওইটুকুই হয়ে আছে। এটা কি গাছটা মরে যাচ্ছে বলে? হ্যাঁ, কিন্তু এইটা কিন্তু বড়ই হচ্ছে না, ওইটুকুই হয়ে রয়েছে। মানে না, বেড়েছে, আগের সপ্তাহ থেকে বেড়েছে, কিন্তু খুব অল্প বাড়ছে, অল্প বেড়েছে। আমি যা শুনলাম এই যে কুমড়োগুলোর যে ফুলগুলো আছে না, এই ধরনের কুমড়ো ফুলে নাকি এরকম ছোট ছোট হয় না, তাই নাকি? ফল কিছু, এটা অন্য কোনো ফল আছে। ফল কেন হতে যাবে? কুমড়োই তো দেখে, এটা কোনো সবজি কিছু হবে যেটা আমরা ঠিক জানি না। হয় কুমড়োই তো এটা, আমরা নিশ্চয়ই এখান থেকে আমরা খেয়েছিলাম এরকম ধরনের কুমড়ো। এত এইরকম কুমড়ো গাছে কখনো এরকম ছোট ছোট হয় না, সেটা হয় না। আমি তো বুঝতেই পারছিলাম না যে ওটা কুমড়ো গাছ অ্যাকচুয়ালি। এটা অন্য কিছু হবে। আমার তো বোঝাই যাচ্ছিল না যে ওটা কুমড়ো গাছ। আর এই ঝাড়গুলো না একটু কেটে দিলে ভালো হয়, জানো তো, ওই যে ঝাড়গুলো। তুমি কি করে কাটবে, তোমার হাতে ব্যথা। আজকে চিংড়ি মাছের মালাইকারি আর ভাত, আর কিচ্ছু করব না। প্রশান্ত বললো কিছু করো না আজকে, এটাই থাক, কারণ চিংড়ি মাছটা অনেকখানি আছে। তো এই দেখো নারকলের দুধটাও বার করে রেখেছি, এখানে আদা রসুন বাটা, পেঁয়াজ কুচি, টমেটো কুচি সব করে রেখেছি। এবার চিংড়ি মাছটা চটপট করে নেবো। আজকে একটু তাড়াতাড়ি লাঞ্চটা প্রিপেয়ার করে নিতে চাইছি। তো এখানে প্রথমে তেল দিয়ে চিংড়ি মাছগুলোকে হালকা ভেজে নেবো। নুন হলুদ তো মাখিয়েই রেখেছি, হালকা বলতে জাস্ট ছাড়বো তেলেতে আর ওঠাবো, মানে খুব বেশি ভাজবো না, খুব হালকা ভাজবো, মানে জাস্ট দেবো তেলেতে, এপিট ওপিট করবো আর নামিয়ে নেবো। চিংড়ি মাছ ভাজলে না চিংড়ি মাছের টেস্ট পুরো নষ্ট হয়ে যায়। আমি যখন চিংড়ি মাছ ভাপা করি তখন তো ভাজার কোনো সিনই নেই, বাট এই মালাইকারিটার সময় আমি অল্প একটু হালকা করে ভেজে নিই। চিংড়ি মাছ ভাজা তেলের মধ্যে দিয়ে দিচ্ছি দারচিনি আর ছোট এলাচ ফোড়ন, আর তারপরে পেঁয়াজটাকে একটু লাল লাল করে ভেজে নিচ্ছি। পেঁয়াজটা ভালো করে ভাজা হয়ে গেলে এর মধ্যে আমি দিচ্ছি আদা রসুন আর লঙ্কার পেস্ট, সেটাকেও একটু ভালো করে কষিয়ে নিচ্ছি। কষানো হয়ে গেলে এর মধ্যে দিয়ে দিচ্ছি টমেটো কুচি। টমেটোটা যাতে নরম হয়ে যায় তার জন্য আমি এখানে দিয়ে দিচ্ছি একটু নুন, দিয়ে নাড়াচাড়া করে আমি ঢাকা দিয়ে দিচ্ছি। এরপর আমি দিচ্ছি হলুদ গুঁড়ো, কাশ্মীরি রেড মির্চ আর অল্প একটুখানি মিষ্টি। আমি চিংড়ি মাছেই শুধুমাত্র মিষ্টি দিই, অন্য বাকি কোনো মাছে মিষ্টি দিই না, শুধুমাত্র
শুধুমাত্র চিংড়ি মাছে দিই। তো তারপর ওটাকে কষিয়ে নিয়ে, মানে মশলাটাকে কষিয়ে নিয়ে আমি চিংড়ি মাছগুলোকেও ভালো করে মশলার সাথে মিক্স করছি, মানে কষিয়ে নিচ্ছি। আর তারপরে নারকেলের দুধটা দিয়ে 2-4টে চেরা কাঁচা লঙ্কা দিয়ে চাপা দিয়ে দিচ্ছি চিংড়ি মাছগুলো সেদ্ধ হওয়ার জন্য। এদিকে আমার ভাতটাও হয়ে গেছে, তাই ভাবলাম বাসনগুলো আগে মেজে নিই, কারণ আজকে আমার হাউস এলফের ছুটি। এখানে জানো তো মানে একদিন ছুটি দিতেই হয়, হয় ফ্রাইডে আর নয়তো সানডে। তো আমি সানডেটাই ছুটি দিই। সানডে সমস্ত কাজ আমাকেই করতে হয়, বাসন টাসন মাজা সব কিছুই আর কি পরিষ্কার পরিচ্ছন্ন সব আমাকেই করে নিতে হয়। তো এখানে দেখো বাসন টাসন সমস্ত মাজা হয়ে গেছে, সিঙ্কও পরিষ্কার হয়ে গেছে। এবার চলো দেখি চিংড়ি মাছটা মোটামুটি হলো কিনা। হ্যাঁ, হয়েই গেছে, দেখতেই পাচ্ছ। আর এখানে আমি একটুখানি ঘি আর গরম মশলা দিয়ে বন্ধ করে দিচ্ছি। আর তৈরি হয়ে গেছে দারুণ ইয়াম্মি চিংড়ি মাছের মালাইকারি। এটা খেতে জাস্ট অপূর্ব হয়। চিংড়ি মাছ এমন একটা মাছ যেভাবে হোক রান্না করলে সেটা খেতে খুব টেস্টি হয়, যদি ওটা ভালো করে সেদ্ধ হয়। চিংড়ি মাছের সেদ্ধর ওপর ডিপেন্ড করছে ওর টেস্টটা। প্রশান্ত ব্রেকফাস্ট করেছে, 4.5 ঘন্টা হয়ে গেছে, তো সেই জন্য ও এখন বেরোচ্ছে, ওই টেস্টটা করতে যাচ্ছে। আর এখানে লন্ড্রি থেকে লোক আসবে, মানে জামা কাপড় আয়রনের জন্য, তো সেই প্যাকেটের মধ্যে করে ও রেখে দিয়ে চলে যাচ্ছে, কারণ আমি এখন স্নানে ঢুকবো, তো ওরা এলে আবার আমাকে বেরোতে হবে। তো সেই জন্য ও ওই দরজাতেই প্যাকেটের মধ্যে সমস্ত জামা কাপড়গুলো ঝুলিয়ে রেখে চলে যাচ্ছে, আর ওদের ফোনেতে বলে দিয়েছে। এখানে আমি একটুখানি গোটা মুগ ডাল বা তরকার ডাল ভিজিয়ে রাখছি জল দিয়ে, কারণ এটা আমি আজকে রান্না করব না, কিন্তু কালকে আমি সকালবেলা প্রশান্তকে বানিয়ে দেবো রুটির সাথে। এখন বাজে প্রায় 5টা, আর এখন প্রশান্ত বলল একটু চা খাবে, আর ও তো সপ্তাহে 1-2 দিনই এই মিল্ক টিটা খায়, দুধ চা খায়। তো চাটা ওকে বানিয়ে দিলাম, কারণ আমরা এখন বেরোবো হচ্ছে বাজার করতে। সবজিপাতি খুব বেশি কিছু নেওয়ার নেই, কিছু সবজি এখনও ঘরে আছে। ওই ধরো মাছটা নেব, একটু চিকেন নেবো, টুকটাক আর কি। আর ফল নেব, প্রশান্ত যে ফল নিয়ে যায় প্রত্যেক দিন অফিসে, সেই ফলও ফুরিয়ে এসছে, বা আমিও যে ফলগুলো খাই সে সবগুলো ফুরিয়ে এসছে, তো সেগুলো নেব। আর বিশেষ করে মাছটা নেওয়ার জন্যই আর কি যাওয়া। মাসের মাল তো আর ব্যাগে হচ্ছে না, আরো বড় ট্রলি কিনে নিয়েছে, ব্যাগে হচ্ছে না। এটা দেখাবো, আমার দেখানো হয়নি, আমি একটা ভিডিও করে রেখেছিলাম যখন আনবক্সিং করছিলে, সেটা আর দেখানো হয়নি। ভালো বেশ এটা ট্রলিটা ফোল্ডিং। এই যে এটা দেখছো না, এটা হচ্ছে ফোল্ডিং শপিং ট্রলি কার্ট। এটা কিরকম সেটা একটু বাদে শপিং করে আসার পর তোমাদের সাথে শেয়ার করছি। এটা আমি কিনেছি অ্যামাজন থেকে। এই যে প্রশান্ত জিনিসপত্র ভারী ভারী মানে মালপত্র টেনে টেনে নিয়ে আসে, এটা ওর জন্য একদমই ঠিক না, আর সেই জন্যই কিন্তু এটা আমি কিনেছি। তো এটা তোমাদের একটু বাদে ঘুরে এসে দেখাচ্ছি। প্রথমে আমরা যাচ্ছি হচ্ছে সানসেট দেখতে। এইটা হচ্ছে শারজাহ চেম্বার অফ কমার্স। এর ঠিক পেছনেই আছে একটা ছোট্ট কর্নিশ, যেখান থেকে অল্প সি ভিউ দেখা যায়। আর এই দেখো বুর্জ খালিফা দেখতে পাচ্ছ, পরিষ্কার দেখা যাচ্ছে, কিন্তু যতই মেঘ করে থাকুক কিছু অংশ পরিষ্কার আকাশে, তো সেই জন্য এটা ক্লিয়ার দেখা যাচ্ছে। আর এখানে আমরা মাঝে মধ্যেই সানসেট দেখতে আসি, আমরা হেঁটে হেঁটেও আসি, খুব একটা দূর নয় আমাদের বাড়ি থেকে। তোমরা দেখেইছো আমাদের বাড়ি থেকে যে সমুদ্রটা দেখা যায় সেটারই ঠিক পাশে এটা। তো এখানে আমরা প্রায়ই হেঁটে হেঁটে আসি। তো আজকে আমরা গাড়ি করে এসেছি, যেহেতু আমরা শপিং করবো, মানে জিনিসপত্র গ্রসারিগুলো কিনবো সেই জন্য। তো এখন তার আগে আমরা একটু সানসেটটা দেখে নিই, চলো। বুর্জ খালিফাটা দেখে মনে হচ্ছে না এই তো কাছে, জাস্ট কর্নিশটা পেরোবো আর সামনেই বুর্জ খালিফা, বাট না, এখান থেকে কিন্তু মোটামুটি 45 মিনিট লাগবে বুর্জ খালিফা অবধি পৌঁছতে, 1 ঘন্টাও লাগতে পারে। সানসেটের ফটো তুলবে বলে প্রশান্ত একদম সামনে চলে গেছে, সানসেটটা হচ্ছে আর তার পুরো রিফ্লেকশনটা জলের মধ্যে পড়ছে, ঢেউয়ের মধ্যে। তো সেই ফটো ও তুলতে গিয়েছিল, এখন এনে আমাকে দেখাচ্ছে ফটোগুলো। সত্যিই খুব সুন্দর উঠেছে ফটোগুলো। ম্যাডামের ভিডিও শুটিং চলছে, দেখি কি তুলছে।
সানসেটটা দেখে এখন আমরা যাচ্ছি নেস্টোতে গ্রসারি শপিং করতে, মানে এই সপ্তাহের যে বাজার, টুকটাক, বেশি কিছু করব না, একটু ফল টল নেব। আর ওই যে বললাম মাছ, প্রশান্ত আগে ঢুকেই মাছ আর মাংসের অর্ডারটা দিয়ে দেয়, কারণ মাছটা তো কাট করতে হবে, মানে কেটে দেবে ওরা, তো সেই জন্য আগে এখানে মাছটা পছন্দ করে, ওজন টোজন করে দেখে নেয়, তারপর ওটা বলে দেয় কাটতে, তারপর বাকি সমস্ত কিছু বাজার টাজার করে। আর ফেরার সময় মানে সব বাজার হয়ে গেলে মাছটা নিয়ে চলে যায়। সবজি যেহেতু অনেক কিছুই আছে, টুকটাক একটা দুটো নেব, যেরকম শাক নেব, আর ফলটাই বেশি নেওয়া হচ্ছে। অ্যাভোকাডো নিয়েছে, কলা নিয়েছে, তারপর ড্রাগন ফ্রুটস, মানে ফল যেগুলো আর কি, লেবু যেগুলো প্রশান্ত রোজ নিয়ে যায়, পিয়ার, এগুলোই ও নিয়েছে। আর এদিকে আমি শাক নিতে এসেছি। তো লাল শাকটা যেহেতু আগের সপ্তাহে খেয়েছিলাম, তাই ভাবলাম কলমি শাকটা খাই, কলমি শাকই নিয়ে নিলাম, কারণ কলমি শাক আমার ভীষণ ভীষণ ফেভারিট। এই যে স্মল অরেঞ্জটা দেখছো, যেটার দাম প্রায় 9 দিরাম করে পার কেজি, দুর্দান্ত খেতে হয় এগুলো, আমার ভীষণ ভালো লাগে। আমি খুব একটা অরেঞ্জ খেতে পছন্দ করি না, বাট এই ছোট ছোট যে অরেঞ্জগুলো আছে, যেগুলো পাতা শুদ্ধ এখানে বিক্রি হয়, এত সুন্দর টেস্ট আর এত মিষ্টি, চিন্তা করতে পারবে না, এত সুন্দর হয় টেস্ট। তোমরা এগুলো কারা কারা খাও প্লিজ আমাকে কমেন্ট করে জানিও। আর যদি না খাও তাহলে অবশ্যই এটা একবার টেস্ট করে দেখো, ভীষণ ভালো খেতে। এগুলো সাধারণত ফ্রুট স্যালাড যেগুলো হয় সেগুলোতে ইউজ হয়। এবার তোমাদেরকে দেখাই এই ফোল্ডিং শপিং ট্রলি কার্টটা। দেখো পুরো সুটকেস যেরকম হয় সেরকমই, দুদিকে দুটো লক আছে, আর দেখো এইভাবে খুলে যায়, আর একটা ওপরে একটা ঢাকনা মতো আছে, যেটাকে এরকম পেতে দিলে এটা একদম একদম ট্রলি হয়ে যায়। আর এর মধ্যে দেখো প্রশান্ত কি করেছে, ব্যাগটাকে আগে ঢুকিয়েছে, তারপর একে একে সমস্ত অন্য ব্যাগ থেকে সবজিগুলো নিয়ে বা ফল টল যেগুলো যেগুলো কেনা হয়েছে সেগুলো এর মধ্যে ঢুকিয়ে দিয়েছে, লাস্টে ডিমটাও ঢুকিয়ে দিল। এবার এর একটা না কভার আছে, ওপরে ঢাকনা আছে, বাট সেটা না মানে এর মধ্যে দিলে এটা উঁচু হয়ে থাকবে, সেজন্য আপাতত এটাকে বেঁধে দিচ্ছে। জিনিসপত্র একটু বেশি আছে বলে আর ঢাকনাটা দেওয়া হয়নি, সেজন্য বেঁধে দিয়েছি যাতে পড়ে না যায়। এরকম বেঁকিয়ে তো ওটাকে টেনে নিয়ে যেতে হবে। এই দেখো এভাবে যেরকম ট্রলি খোলে সেভাবে নিয়ে এটাকে, এর যেহেতু দুটো হুইল আছে, 4টে হুইল হলে ভালো হতো, বাট যেহেতু দুটো হুইল আমরা প্রথমে বুঝতে পারিনি, পরে এসে যখন এলো তখন দেখলাম দুটোর জায়গায় 4টে হুইল থাকলে ভালো হয়, বাট এখানে যখন দুটো হুইল একটুখানি বেঁকিয়ে টেনে নিয়ে যেতে হয়। তবে জিনিসটা মোটামুটি ভালোই, এখনো পর্যন্ত 2 দিন হলো আমরা ইউজ করছি, মানে প্রশান্তকে তো আর টেনে বয়ে নিয়ে যেতে হচ্ছে না জিনিসগুলো, এটাই অনেক। এখন আমি বসে একটু এডিট করছি শনিবারের ব্লগটা, মানে পিকনিকের ব্লগটা। তার আগে একটু মার সাথেও কথা বলছিলাম। অ্যাকচুয়ালি কৃষের জ্বর হয়েছে, খুব হাই ফিভার, ও শরীরটা ভালো নেই, তো কথা বলে এখন আমি এডিটিংটা করছি। আর রান্নার তো কোনো ব্যাপার নেই, চিংড়ি মাছের মালাইকারি, ভাত তো রয়েছেই, ওটাই আমরা এবেলা খেয়ে নেবো, এবেলাও তাই খাবো আর কি। তো চলো আজকের ব্লগটা এখানেই শেষ করছি। যদি ব্লগটা ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক করো, কমেন্ট করো, আর আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করতে একদম ভুলো না।